সেটিং পোস্টার ঘিরে তোলপাড় হুগলির কোন্নগর। এখন কোন্নগরে এলেই স্থানীয় দোকান বাড়ির দেওয়ালে দেখা যাবে সেটিং লেখা পোস্টার। তবে এই পোস্টার কোনো বিজ্ঞাপনের নাকি এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা এখনো স্পষ্ট নয়। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তাও জানা যায়নি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মঙ্গলবার সেই সেটিং পোস্টারের রাজনীতির ময়দানে ঝড় তুলেছে। আসলে সোমবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি প্রকাশ্যে আসার পরেই মঙ্গলবার সেটিং নিয়ে পোস্টার রাজনীতির ময়দানে ঝড় তুলেছে। জানা গিয়েছে, সোমবার এসআইআর এর বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশন দফতর ঘেরাও কর্মসূচি ছিল ইন্ডিয়া জোটের। মিছিল কমিশনের দফতরে পৌঁছানোর আগেই দিল্লি পুলিশ বিরোধী দলের সাংসদদের আটকায়। মহুয়া মৈত্র, মিতালি বাগ সহ বেশ কয়েকজন মহিলা সাংসদ অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সময় দিল্লিতে উপস্থিত থাকলেও তিনি সেখানে ছিলেন না, বরং তার বদলে দিল্লিতে বাবা খগর সিং মার্গে সংসদদের জন্য তৈরি নতুন ভবন উদ্বোধনে তিনি উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তাকে ছবিও তুলতে দেখা যায়। সেই ছবি প্রকাশ্যে আসার পরেই কোন্নগর জুড়ে সেটিং পোস্টার পড়ল কিনা তাই নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে কটাক্ষ করে সিপিএম বলেছে, তৃণমূল বিজেপির সেটিং পশ্চিমবঙ্গে একটি বহু চর্চিত বিষয়। তাদের সেটিং রয়েছে বলেই দুর্নীতির কোনো বিচার হয় না। আমাদের রাজ্যের সবচেয়ে আলোচিত এবং বাস্তব একটা বিষয়, যেভাবে চিটফান্ড থেকে শুরু করে কয়লা বলুন, নারদ বলুন, গরু পাচার বলুন, রেশন বলুন, কোনো দুর্নীতির তদন্তই শেষ হয় না, অপরাধীরা শাস্তি পায় না। এই যে আরজি করের ঘটনায় আমরা দেখেছি যে 1 বছর পরেও এখনো ন্যায় বিচার অধরা। কেন অধরা? কারণ সিবিআই, রাজ্য পুলিশ একসঙ্গে বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি তৃণমূলের সেটিং এর মধ্যে দিয়েই এই দুর্নীতিগ্রস্ত যারা, তাদের শাস্তিকে সুনিশ্চিত করা যাচ্ছে না। আর এটাই দুর্নীতিগ্রস্তদের আমাদের রাজ্যের সবচেয়ে বড় বল ভরসার জায়গা, যে অপরাধ যাই করি তৃণমূল বিজেপির সেটিং, সেই সেটিং এর কারণে আমাদের কিছু হবে না। যদিও পাল্টা তৃণমূলের সঙ্গে সিপিএম এর সেটিং রয়েছে বলে দাবি করেছেন বিজেপি। সিপিএম এর সাথে তৃণমূলের সেটিংটা গত 9ই আগস্ট দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। অভয়ার মা বাবার ডাকে যখন সাধারণ মানুষ নবান্ন অভিযান করছে, তখন পুলিশ ব্যারিকেড করে অভয়ার মা বাবাকে মারল, সাধারণ মানুষের উপর অত্যাচার চালালো। সেই মিছিলে সিপিএম হাঁটলো না। সিপিএম বিকালবেলা আরেকটি সমাবেশ করলো, যেখানে পুলিশের কোনো বাধা নেই। পুলিশ কার্যত প্রায় স্বাগত জানালো। সিপিএম এর নেতারা নাকি ডিমান্ড করেছে যে এতদিন তারা অভয়ার মা বাবাকে আগলে রেখেছিল, বিজেপির সাথে যাওয়ার জন্যই নাকি তাদের উপর অত্যাচার হয়েছে। তাহলে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে সিপিএম এর সাথে তৃণমূলের সেটিং আছে। অন্যদিকে তৃণমূলের দাবি, পার্লামেন্টের ভিতরে লোকসভার সদস্য যে কারোর সঙ্গে কথা বলতেই পারে, তার মানে সেটিং রয়েছে তা বলা যায় না। আজকে সিপিএম বলুন, সিপিএম তো শূন্য, আর বিজেপিও বুঝতে পেরে গেছে যে পশ্চিমবাংলার কোনো জায়গা নেই। তার জন্য এখন পোস্টার মেরে দিয়ে যে করেই হোক তা দ্বন্দ্বে ফেলার চেষ্টা করছে, মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে। পশ্চিমবাংলার মানুষ এত বোকা না।